হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে আসছি এশিয়ার অন্যতম সুন্দর, নান্দনিক এবং আধুনিক একটি দেশ থাইল্যান্ডের। নৈসর্গিক আইল্যান্ড, নীল জলরাশি, সোনালী বালুর বীচ, ওয়াটার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এমন কিছু নেই যা সে দেশে নেই। অসংখ্য দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপত্য, ভাসমান বাজার কিংবা শপিং মল সবই আছে এখানে। আছে আরও বিনোদন সহ অনেক কিছু। প্রিয় বন্ধুরা, থাইল্যান্ডের ট্যুরের বিস্তারিত নিয়ে সাজানো হবে আমাদের আগামী কয়েকটি পর্ব। তবে আজ থাকছে থাইল্যান্ডের ভিসা ও বিমান খরচ সহ এর বিস্তারিত তথ্য। আশা করছি পুরো পর্বে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। যারা থাইল্যান্ড ভ্রমণ করতে চান তারা বিভিন্ন বিমানে থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন। আগে টিকিট করলে ভাড়া অবশ্যই কমে পাবেন। আমরা মূলত থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়া তিনটি দেশ একসাথে ঘুরেছিলাম, সেজন্য থাই এয়ারওয়েজে আমাদের টিকিট কিনেছিলাম। 3 দেশে আমাদের ভাড়া লেগেছিল প্রায় 80,000 টাকা। তবে শুধুই যারা থাইল্যান্ড যেতে চান তারা যদি আগে টিকিট করেন তাহলে তাদের দাম পড়বে 35 থেকে 40,000 টাকার মধ্যে। রাতের বিমানে থাইল্যান্ডের উদ্দেশ্যে আমরা থাই এয়ারওয়েজে রওনা দিই। আগেই বলে রাখি, বাংলাদেশের এয়ারপোর্টে অন্তত 3 ঘন্টা সময় রাখুন আপনার হাতে। আমরা আগেই এয়ারপোর্টে গিয়ে বিজনেস লাউঞ্জে আমাদের রাতের ডিনার করে নেই। এরপর বিমানে উঠি। থাই বিমানের ব্যবস্থাপনা এবং খাবার বেশ ভালোই লেগেছে আমার কাছে। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা থাইল্যান্ডের বিমান উঠে আমরা রওনা দিচ্ছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। আপনারা যারা থাইল্যান্ড ঘুরতে যাবেন, যারা থাইল্যান্ডের বিস্তারিত দেখতে চায় আমাদের সাথে থাকবেন। আশা করছি আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দিব। মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা থাইল্যান্ডে পৌঁছে যাই। থাইল্যান্ড এয়ারপোর্টের ব্যবস্থাপনা আরো মুগ্ধ করবে আপনাদের। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে আসছি এশিয়ার অন্যতম সুন্দর, নান্দনিক এবং আধুনিক একটি দেশ থাইল্যান্ডের বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমাদের এই পর্বগুলো দেখলে আপনাদের ভ্রমণে বেশ কাজে লাগবে। অটোভাবে ময়লা পরিষ্কার করা হচ্ছে। এয়ারপোর্টটা আসলে বেশ সুন্দর, বাংলাদেশের সাথে তুলনা করার দরকার নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন থাইল্যান্ডের ভিসা ও টিকিটের মূল্য জানা যাক। অন্তত একটি দেশ ঘোরা থাকলে সহজে থাইল্যান্ড ভিসা দেবে। ভিসার জন্য সব অরিজিনাল কাগজপত্র জমা দিন। বানানো বা 2 নম্বর কাগজ জমা দিলে নিশ্চিত ভিসা হবে আপনাদের। আমার পিছনে হচ্ছে থাইল্যান্ড ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনে কিন্তু খুব বেশি কোশ্চেন করে না, একেবারে কোনো কোশ্চেন ছাড়াই, হোটেল বুকিং দেখা ছাড়াই, কয়দিন থাকবেন, কি করবেন, কোথায় থাকবেন, কোনো ধরনের কোনো কোশ্চেন কিন্তু এই থাইল্যান্ড এম্বাসি করে না বা এই ইমিগ্রেশনও করে না। জাস্ট 1 মিনিটের মধ্যে তারা পাসপোর্টটা নেয়, স্ক্যান করে, আপনি ফিঙ্গার দিবেন, তারপরেই বের হয়ে যাবেন। পরিবেশ বান্ধব বলেন আর পর্যটক বান্ধব বলেন, সব কিছু আছে কিন্তু এই থাইল্যান্ডের ইমিগ্রেশনে। কোনো ধরনের কোনো কোশ্চেন ছাড়াই কিন্তু থাইল্যান্ডের ইমিগ্রেশন আপনাকে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটা হাতে দিয়ে বলবেন থ্যাংক ইউ। ট্যুরিস্ট ভিসার জন্য যেসব কাগজপত্র দরকার তার মধ্যে অন্যতম পাসপোর্ট, মিনিমাম 6 মাসের মেয়াদ, নতুন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা এবং 3 থেকে 5 সেন্টিমিটার, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি, অবশ্যই ব্যাংক কর্মকর্তার সিল সহ। অ্যাকাউন্টে মিনিমাম 60 থেকে 70,000 টাকা রাখুন। চাকরিজীবীদের জন্য এনওসি বাধ্যতামূলক, আর ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স। যদি কেউ মেডিকেল ভিসায় থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে হবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি ইতিমধ্যে থাইল্যান্ডের সেই সুবর্ণভূমি এয়ারপোর্টে। থাইল্যান্ডে নামার পরেই যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে মোবাইল সিম। একবারে ইমিগ্রেশন থেকে বের হয়ে যে দোকানটা, সেই দোকান থেকে আসলে মোবাইল সিম কেনার দরকার নাই। থাইল্যান্ডের সিম কিন্তু প্রায় বাংলাদেশি টাকার প্রায় 1000 টাকা, 600 বাথের নিচে কোনো সিম নাই। কিন্তু এই যে দোকানটা, এখানে এসে আমরা পাইলাম 299 বাথ। দোকানগুলো একটু খুঁজে খুঁজে আপনি মোবাইল সিম কিনবেন, তাহলে কিন্তু আপনারা বেশ সাশ্রয়ী রেটে বা সাশ্রয়ীতে আপনি মোবাইল সিম কিনতে পারবেন। মূলত এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা এই দিক নির্দেশনা যেটি আছে সেটি দেখে নেবেন। এ পাশে আছে মিটিং পয়েন্ট, পাবলিক ট্রান্সপোর্ট পয়েন্ট, পাবলিক ট্যাক্সি জাস্ট ফার্স্ট ফ্লোরে, বাস আছে, সিটি লাইন আছে আর এক্সপ্রেস লাইন আছে, 2টা ট্রেন আছে। জাস্ট 1 ফ্লোর নিচে নামতে হবে আর ট্যাক্সির জন্য উপরে উঠতে হবে। এখান থেকে আপনাদেরকে বাসে নিয়ে যাবে 143 বাতের বিনিময়ে, কিন্তু আপনারা এখান থেকে চলে যেতে পারবেন। প্রথমে নেমেই আমরা একটা গ্রাব এখানে ডাউনলোড করে নেই। এরপরে হচ্ছে আমরা এই গাড়িটা ভাড়া করি। 200 বাতের একটু বেশি নিয়েছে। আর এই যে ড্রাইভারকে পেয়েছি, আমাদের দেশের সিএনজি ড্রাইভাররা যেমন কোনো ইংলিশ বোঝে না, এরকমই থাইল্যান্ড আমাদের চেয়ে খুব বেশি ধনী রাষ্ট্র না হলেও তাদের রাস্তাগুলো বেশ পরিপাটি, বেশ সাজানো গোছানো, অনেক ফুলের তোড়া দেয়া, একেবারে কাঁচা ফুল, সুসজ্জিত রাস্তা।
এই রাস্তাটা প্রায় 8 লেনের। প্রিয় বন্ধুরা, থাইল্যান্ডের অসংখ্য ভ্রমণ স্পট নিয়ে আমাদের আগামী পর্বগুলো সাজানো হবে। আশা করছি তখনও আপনাদের সাথেই পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।